মধুরাং অধরাং মধুরাং বদনাং মধুরাং নয়নাং মধুরাং নয়নাং মধুরাং ঘসিতাং মধুরাং হৃদয়াং মধুরাং গমনাং মধুরাং মধুরাধিপতের চরিতাং মধুরাং বসনাং মধুরাং বলিতাং মধুরাম চলিতাং মধুরাং ভ্রমিতাং মধুরাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে, আপনি কি বলছেন? প্রথমেই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ছোটদের আমার বুক ভরা ভালোবাসা, বড়দের আমার প্রণাম জানাই। আজকে বাঙালির কাছে একটি আবেগপ্রবণ দিন। আজকের দিনটির জন্য আপামর বাঙালি তাকিয়ে থাকে এই দিনটিকে নতুন করে পাওয়ার জন্য। পুরনো সব মন্দ গ্লানি খারাপকে দূরে করে নতুন একটা সম্ভাবনাকে সামনে রেখে বাঙালি জাতি আজ একত্রিত হয়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যার জন্য এই দিনটিকে মনীষীদের স্মরণ থেকে শুরু করে বিভিন্ন উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করার নির্দেশ দিয়েছে এবং পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে। তাই সাধারণ মানুষের সঙ্গে সঙ্গেও বিভীষণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এই দিনটিকে পালন করছে। আমরা সেই সকাল থেকেই ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে আপামর সাধারণ মানুষকে আজকে আহ্বান জানিয়েছিলাম। সুন্দর একটা রোড শো যেটা হচ্ছে আপনারা দেখেছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে সুন্দরভাবে মানুষের উপস্থিতির সঙ্গে আজকে বাঙালি যে দীর্ঘদিনের বাঙালির সৃষ্টি, বাঙালির যে কৃষ্টি, বাঙালির যে দীর্ঘদিনের পরম্পরা ঐতিহ্যকে সামনে রেখে আমরা আজকের দিনকে স্মরণ করছি। আর আজকের দিনটি আমাদের কাছে আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে বাংলা জাতি সারা জীবন ভারতবর্ষ তথা গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। আর সেই জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জাতি অন্যান্যরা বাঙালি জাতিকে অনেক সময় চেষ্টা করেছে ছোট করার, অসম্মানিত করার, অপদস্থ করার। আর সেই জায়গাটা সেইটা আজকের দিনও তৈরি হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই বাঙালি জাতিকে ছোট করার জন্য, নিচ করার জন্য বিভিন্ন রকমভাবে একটা চক্রান্ত চলছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বাঙালি সবাই একত্রিত হয়ে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই এক। বাংলার সম্প্রীতি, বাংলার যে দীর্ঘদিনের আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, সেই জায়গা আমরা আজকের এই নববর্ষে পয়লা বৈশাখে আমরা একত্রিত হচ্ছি। আজকে রবীন্দ্রনাথ নজরুলকে স্মরণের মধ্য দিয়ে আজকে আমরা রামকৃষ্ণ সারদাময়ী স্বামী বিবেকানন্দকে সামনে রেখে আমরা আরেকবার একত্রিত হয়ে সমস্তভাবে চক্রান্তের আমরা বিরোধিতা করছি, ভেঙে দিচ্ছি এবং নতুন করে বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি। এবং আজকেই আমাদের প্রত্যেকটা, আমরা চাই আমাদের প্রত্যেকটা বাঙালির মুখে এই গানটি ভেসে উঠুক, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। বাংলা জাতি গর্বের সঙ্গে তাদের নিজের জাতিসত্তাকে সামনে রেখে এগিয়ে চলুক, তাদের নিজের সম্প্রীতিকে সামনে রেখে এগিয়ে চলুক, এই আশা এই শুভেচ্ছা সবার প্রতি আমাদের। অরূপ সুন্দর পণ্ডা, সভাপতি, ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতি। প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তুমে। দিবস হিসেবে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই জায়গায় প্রতিটি প্রশাসনিক ভাবেও পশ্চিমবঙ্গ দিবস হিসাবে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আজকের দিনটিকে পালন হচ্ছে। তো সেই জায়গায় নিশ্চিত বিগত দিনের যে দুঃখ বেদনা সুখ সমস্ত কিছুই আমাদেরকে পিছনে রেখে সামনের যে আজকে 1432 সালের যে নতুন করে একেবারে পথ চলা, নতুন শুভ নববর্ষের যে পথ চলা, সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে এগিয়ে চলতে হবে। নিশ্চিত আমরা নিজেদের মধ্যে ভেদ জাতি দাঙ্গা সবকিছু বিসর্জন দিয়ে সবকে সরিয়ে রেখে আমরা এক ও অভিন্ন, আমাদেরকে সবাইকে একসঙ্গে আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে। এই বলে সবাইকে পুনরায় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ বন্দে। দাদা, আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হলো র্যালির মাধ্যমে, কি বলবেন? বাংলা তো অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী রেখেছে। 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়াতে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের
নেতৃত্বে বাংলার মামাটি মানুষের সরকার আজকে বাংলার পালকে একটি নতুন সন্ধিক্ষণের সংযোজন করলেন, যে পয়লা বৈশাখ দিনটি বাংলা তথা বাঙালিরা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন করবে। তাই বাংলার জননী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে বিভীষণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস, আমাদের রবীন্দ্রচন্দ্র মণ্ডল ব্লক সভাপতি, আমাদের অরূপ সুন্দর পণ্ডা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, আমাদের সৌরভ বেরা যুবর সভাপতি এই ব্লকের সহ সমস্ত নেতৃত্বদের ঐকান্তিক প্রচেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দাদা, আজকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা দিবস পালিত হচ্ছে। বিভীষণপুর অঞ্চল তার ব্যতিক্রম কিছু দেখায়নি, যে বাউল থেকে আরম্ভ করে মুসলিমদের তাদের প্রোগ্রাম থেকে আরম্ভ করে হিন্দুদের বিভিন্ন সংস্কৃতিটা তাদের ফুটেজে তুলে ধরেছে। এই বিষয়ে কী বলবেন? দেখুন, বাংলার অতীত কৃষ্টি, বাংলার অতীত সংস্কৃতিকে তুলে ধরার জন্যে বর্ণাঢ্য শোভাযাত্রাকে সুসজ্জিতভাবে মানুষের কাছে উৎসর্গিত করার জন্য যা যা প্রয়োজন বিভীষণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। মুর্শিদাবাদে এত গণ্ডগোল, এত সমস্যা, আজকে দেখলাম যে বাংলা দিবসে বিভীষণপুর অঞ্চল বা ভগবানপুর জিপির ব্লকের আন্ডারে এই যে মহামিলন একটা বাংলা দিবস পালন হলো, এই বিষয়ে কী বার্তা দেবেন? আরে, বাংলা তো হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান অটুট ভ্রাতৃত্ব বন্ধনের রাজ্য। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো আমাদের প্রিয় মাতৃভূমি বঙ্গজননী যেন মহান। কেন বাংলা মহান তার প্রেক্ষাপট তুলে ধরেছেন বিভীষণপুর অঞ্চল এই র্যালির মধ্য দিয়ে। দাদা, বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার ভুয়ো পোস্ট করেছে অশান্তি নিয়ে, বাংলায় অশান্তি নিয়ে, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি 2014 সাল থেকে যদি এখন পর্যন্ত দেখেন, তাদের নেতাদের একটিমাত্র কাজ মানুষের উদ্দেশ্যে মিথ্যাচার প্রচার করা এবং মানুষকে ভুল বোঝানো আর মানুষকে ভুল প্রতিশ্রুতি দেওয়া। একটা বলতে গেলে সময় অনেক লাগবে, তাই ভারতীয় জনতা পার্টি সম্পর্কে ওদের কাউন্টার বা ওদের কথা আলোচনায় না আনাই ভালো। দাদা, একটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করেছে, এরকম একটা মন্তব্য শোনা যাচ্ছে, বিষয়টা? দেখুন, কেউ যদি অপপ্রচার, কেউ যদি বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়ায়, আইনগতভাবে আইনি ব্যবস্থা যা আছে তার বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ হবে।